সাগর পার হয়ে তোমার কাছে এসেছি। ফাইজলামি করতে আসছেন এখানে? ওকে ইমপ্রেস করার জন্য এমন কোনো কাজ নাই যে আমি করি নাই। ও রাতে ঘুমিয়ে যাওয়ার পরও আমি ওকে সারা রাত জেগে জেগে মেসেজ দিতেই থাকি। আমাদের প্রেম হওয়ার পর আমরা কি কি করব, বিয়ের পর কি কি করব, এইসব বলতেই থাকি। কত প্ল্যান আমার, কত বিনিদ্র রাতের স্বপ্ন আমার ওকে নিয়ে। মাঝে মাঝে চিন্তা করলে নিজেরই লজ্জা লাগে। সন্ধ্যাটা আগুন লাগা, তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উজ্জ্বল দিন কামনায়, আজ জন্মদিন তোমার। আপনার কোনো কমন সেন্স নাই? আপনি রাতের বেলা আমার হোস্টেলের সামনে এসে চিল্লাচ্ছেন। হ্যাপি বার্থডে রিমঝিম। মেজাজ কিন্তু আমার অনেক খারাপ হচ্ছে। আমি এতদিন আপনাকে মনে করতাম হাফ মেন্টাল, কিন্তু আপনি আসলে একটা ফুল মেন্টাল। এখান থেকে যান। তুমি ঠিকই বলছো, কি করবো বলো, পুরো ফুল মেন্টাল হয়ে গেছি। আপনি এখন যান। তাহলে একবার বলো তুমি আমাকে ভালোবাসো। আমি আপনাকে ভালোবাসি না। মানে কেন বাসো না? বাসি না, এমনি। একটা বার বলা যায় না যে ভালোবাসি? একবারও বলবো না। এক ফুটাও না? আচ্ছা শোনো না, আমি তোমার জন্য গিফট নিয়ে আসছি। আমি এখন এতগুলা গিফট নিয়ে হোস্টেলে ঢুকবো না? ও তাও তো ঠিক, হোস্টেল। আচ্ছা দেন, বলবো যে আমার চাচা ভাই দুলা ভাই দিছে। দুলা ভাই? তো কি আপনার কথা বলবো? না দুলা ভাই, শোনো শোনো না, আমি কেক আনছিলাম তোমার জন্য বার্থডে সেলিব্রেট করতে। আমি এখন রাস্তার মধ্যে কেক কাটবো? না মানে আসলে বার্থডে তো মানুষ শত্রুর সাথেও কেক শেয়ার করে। ঠং। আচ্ছা ওই তুমি একটু খেয়ে আমার জন্য একটু রেখে দিও, খাবো। হ্যাপি? এত ক্যালানোর কিছু নাই। খাওয়া দিচ্ছি জন্য মনে করেন না আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে এক ফোঁটাও ভালোবাসি না। আই লাভ ইউ। কালকে বিকালে চলে আসবেন, অ্যাড্রেস আপনাকে টেক্সট করে দিব। এই শোনো না, কেকটা নিয়ে যাও। থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য। ঠং করতে হবে না। এখন দয়া করে সবার সামনে আমাকে ভালোবাসি টাইপ কথাবার্তা বলবেন না। এমন একটা বিহেভ করেন যেন আপনি আমার ফ্রেন্ড। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এটা করাই যাবে। তো দোস্ত কেমন আছো তুমি? স্টপ কলিং মি দোস্ত। আমি আপনার দোস্ত না, ওকে? ওকে মাই লাভ, আই লাভ ইউ। চুপ, একদম চুপ। একদম এখানে দাঁড়া থাকবেন। খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে চলে যান। এই তুমি একটু রাগ করো না, তুমি রাগ করলে তোমাকে এত সুন্দর লাগে, এত ভালো লাগে। একটু রাগ করো, আর একটু বেশি। এটাই তো ভালো লাগে। হ্যালো রিমঝিম। শুনেন, আমার শপিংয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু কেউ আমার সাথে যাচ্ছে না। আমার খুবই বিরক্ত লাগতেছে। আপনি কি আমার সাথে যেতে পারবেন? কেন পারবো না? তুমি জাস্ট খালি আমাকে বলো কোথায় আসতে হবে, কখন আসতে হবে, আমি চলে আসতেছি। আপনি আমার হোস্টেলের সামনে থেকে আমাকে পিক করেন। দেখেন, আমি কিন্তু কাউকে পাচ্ছি না জন্য আপনাকে ফোন দিচ্ছি। স্টিল আই ডোন্ট লাভ ইউ। ঠিক আছে, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। কিন্তু রিমঝিম আই লাভ ইউ। আপনার কি কোনো লজ্জা নাই? মানে এতটুকু মাথায় কমন সেন্স নাই? স্টুপিড। সবসময় এক কথা বলেন, বিরক্তিকর।
কি ব্যাপার এরকম করতেছেন কেন? আমি তোমাকে শপিং করে দিতে চাইলাম, তুমি আমার কাছে একটা গিফটও নিলে না, আমার টাকা তুমি কিছুই কিনলো না। কি আশ্চর্য! আমি আপনার টাকা কিসের জন্য কিনবো? আমি কি আপনার গার্লফ্রেন্ড লাগি না বউ লাগি? হ্যাঁ, আর আমি তো বই বানাতে চাই আমার, না আমি তো গার্লফ্রেন্ডই বানাতে চাই। আমি আপনার বউ কি জন্য হব? আমি তো আপনাকে ভালোবাসি না। কিন্তু রিমজি, আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। ট্রাস্ট মি, আমার থেকে তোমাকে পৃথিবীতে আর কেউ বেশি ভালোবাসতে পারবে না। টাকা খরচ করতে চাইছেন না? হ্যাঁ, বিলটা দেন। খুশি হয়েছেন? কিন্তু আমি তো আপনার সাথে দেখা করতে আসি নাই, শপিং এর ব্যাগ রেখে গেছিলাম, তাই আসছি। বাই। এত শখ আপনার হাত ধরেন, নেন ধরেন। সত্যি? না মিথ্যা। না তুমি আবার রাগ করবে না তো? করবো। এটাই, এই কারণেই আমি আসলে ধরতে চাই না। একটা বিরক্তিকর মানুষ আপনি। ধরেন তো, হাত ধরেন। হাত ধরতে দিছে এর মানে এই না যে আমি আপনাকে অনেক ভালোবাসি। একটুও বাসি না, মানে একটুও না? এক ফোঁটাও না। তাহলে হাত ধরতে দিলা যে? দিছি, হাত তো আমার ফ্রেন্ডরাও ধরে। এর মানে কি? এটার সাথে কিন্তু ভালোবাসার কোনো সম্পর্ক নেই। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, কালকে সকাল 8টার সময় আমাকে স্টেশনে দিয়ে আসবেন, ট্রেনে তুলে দিবেন। মনে থাকবে? আমি কালকে বাসায় যাব। মানে তুমি হঠাৎ আবার বাসায় যাবা কেন? আপনাকে কেন বলবো? আপনি আমার বয়ফ্রেন্ড। ঠিক আছে, বলতে হবে না, সমস্যা নেই। হইছে, এত সেন্টি খাওয়া লাগবে না। আম্মু ফোন দিয়ে বলছে আর্জেন্ট যাইতে, তাই যাচ্ছি। মানে তুমি ঢাকায় ফিরবা কবে? আমি তো তোমাকে অনেক মিস করব। মিস করবেন? এই জন্যই তো তাড়াতাড়ি ফিরবো না। হইছে, সেন্টি খাওয়া লাগবে না, তাড়াতাড়ি ফিরবো না। আর কালকের কথা মনে রাখেন। আসি আমি, বাই। বাই দেন। হাসেন, দাঁত দেখায় হাসেন। এখন বাই দিতেই থাকেন। বাই। কি সমস্যা? এরকম করতেছেন কেন? না মানে আমি পৌঁছে দিয়ে আসি বাড়িতে। আপনি আমাকে পৌঁছে দিয়ে আসবেন? আপনি বুঝতেছেন রাস্তায় কেউ দেখলে কি হবে? আরে মানুষ তো বুঝবেই না, আমি তো তোমার দূরে বসবো, কেউ বুঝবে না। না, কেউ বুঝবে না। আপনি ঘন্টার মধ্যে 15 বার আই লাভ ইউ বলেন, আপনার কথার আগে আই লাভ ইউ বের হয়ে যায়, কেউ বুঝবে না। না, ওটা তো আমি ইচ্ছে করে বলি না, আমার মুখ থেকে অটো চলে আসে, অটো ডাইরেক্ট বের হয়ে যায় না। ঢং করার আর জায়গা পান না। মানে এমন ইমোশন দেখাচ্ছেন, মনে হচ্ছে আর জীবনেও আমি আসবো না। শেষ বিদায় দিতে আসছেন আমাকে। স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব? আ আ আ খুশি? দুঃখটা বাড়াই দিলে আসলে। আহারে, আচ্ছা ওই যে 2 সপ্তাহের জন্য তুমি থাকবা না, আমি একা কিভাবে থাকবো? তো আমি কি করব? আমার হোস্টেল বন্ধ, কলেজ বন্ধ। আমি কি হোস্টেলে একা একা থাকে আতঙ্কে মারা যাবো? এটা আপনি চাচ্ছেন না? না না, আমি সেটা চাচ্ছি না, আমি নিজে এসে পাহারা দিব। আপনি লেডিস হোস্টেল পাহারা দিবেন? মানে আমাকে কলেজ থেকে বের করে দিক, এটা আপনি চান? না আমি সেটাও চাই না, মানে তুমি 1 সপ্তাহের জন্য গেলে হয় না? না, আমার তো ছুটি 5 দিন বাড়াইছে। 1 সপ্তাহ? আমি তো চিন্তা করছি 3 সপ্তাহ থেকে আসবো। এরকম মন খারাপ করতেছেন কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি।
কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, মানে 1 ইঞ্চিও না? এক সুতাও না। আমার ট্রেন চলে আসছে। আচ্ছা আমি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একদম না, এখানে দাঁড়া থাকেন। আপনি কি করবেন এখন? আমার পিছে পিছে দৌড়াবেন, ইমোশন সিন করবেন, কানবেন, বাই দিবেন, কোনো দরকার নাই। আবেগে আবার ট্রেনের মধ্যে উঠেও যেতে পারেন, ওঠার সময় তাড়াহুড়ো করবেন, তখন কি হবে, আপনার পা কাটা পড়বে। তখন আমি কি গিলটি ফিল করবো? কোনো দরকার আছে? আপনি এখানে দাঁড়া থাকেন, একদম আসবেন না। আমি যাওয়ার সময় কিন্তু পিছে ফিরে দেখবো যে আপনি দাঁড়ায় আছেন কিনা। আসি, আমি দাঁড়া থাকেন। মারে, তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। বিয়ে দিয়ে দিবা? তুই কি করে বুঝলি? একটা 22 বছর বয়সী মেয়ের সাথে বাবা মায়ের কি ইম্পর্টেন্ট কথা থাকতে পারে বিয়ে ছাড়া? নিশ্চয়ই তোমরা এখন বলবা ছেলে দেখছো, ছেলে দেখতে খুব সুন্দর, হ্যান্ডসাম, লম্বা, ওয়েল সেটেলড, ভালো জব করে, ফ্যামিলি খুব ভালো, আমার সাথে খুব মানাবে, তাই তো? এই না হলে আমার মেয়ে কিছু বলার আগে সব কিছু বুঝে ফেলে। আচ্ছা মা, তাহলে আমরা ডেট ফিক্সড করবো তো? আমি কি কিছু বলছি? না, এই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছি, তুই ছেলের ছবিটা দেখ। ওদের নেক্সট উইকে কানাডা থেকে ছেলেরা আসতেছে, তুইও বাড়িতে আইসিস, মানে পাশের বাড়িতে আসতেছে আর কি। বলছিলাম তোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে ওই পরিচয় পর্ব মানে জানাশোনার ব্যাপারটা মানে চুকাই ফেলতে চাচ্ছিলাম আর কি। ওয়াও, প্রাউড অফ ইউ। মানে তোমরা তো অনেক আগায় গেছো। তোমাদের মতো যদি সবাই আগায় যেত তাহলে দেশ তো অনেক উন্নতি করতো। কিছু বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলছো, এখন বলবা নেক্সট উইকের বাদ জুম্মা একটা করে ফেলি, তাই তো? সে চিন্তা তো ছিলই বা আছে, তুই যদি রাজি থাকিস। না, ছেলেটা একটু খারাপ, ভালোই আছে, আলহামদুলিল্লাহ। দেখা যায় আর কি। তোমরা আবার মনে করো না আমি কিন্তু হ্যাঁ বলছি, আমি কিন্তু কোনো কিছু বলি না এখন। আমি যদি হ্যাঁ না বলি তোমরা কিন্তু আমার বিয়ে দিতে পারবা না, আমি কিন্তু সুন্দর মতো বাসা থেকে পালাই যাবো। কার সাথে পলাই যাবি মানে? না, করছিলাম যে প্রেম প্রীতি ভালোবাসা যদি করে থাকিস তাহলে আমাকে কবার পারিস ক। শোন মা, আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। তুই যদি কাউরে ভালোবাসিস বলতে পারিস, বল। না, ও আমি কাউকে ভালোবাসি না। আচ্ছা, অনেকে আমাকে ভালোবাসে, এটা অন্য ব্যাপার। আমি কাউকে ভালোবাসি না। তোরে সবাই ভালোবাসে? মানে তোরে সবাই ভালোবাসতে যাবে কিসের জন্য? হ্যাঁ, গোষ্ঠী শুধু লোক তোরা ভালোবাসবে কেন, এইটা আমারে বল। মাথা খারাপ নাকি তোর? ভালোবাসতেই পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তো ভালোবাসি না, এটা অন্য ব্যাপার। আরে কি বলে, মাথা খারাপ নাকি? তারপরে সব শুদ্ধ লোক তোরে ভালোবাসবে? হ্যাঁ, জেলাস, হিংসা লাগে। আরে কি বলে? শুনেন, আপনি আই লাভ ইউ বলার আগে আপনাকে একটা গুড নিউজ দিতে চাই। অবশ্য আপনার জন্য গুড নিউজ না, ব্যাড নিউজ। আমার জন্য গুড নিউজ, আমি আপনাকে বিয়ে করতে পারতেছি না। মানে হ্যাঁ, মানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে ফরেন ক্যাডার, দেশে বিদেশে ঘুরতে পারবো, আমি তো রাজি হয়ে গেছি। তুমি এটা কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? মানে এটা যদি তুমি বলো আমি আসলে মরে যাবো, প্লিজ। তো আমার কি, আপনি বললে আমার কোনো যায় আসে? আপনি আমার বয়ফ্রেন্ড। আমার আসলে আপনাকে বলাটাই ঠিক হয় না, একবার বিয়ে শাদী করে তারপর বলা উচিত ছিল। তাহলে তুমি এখন বলছো কেন? বললাম যাতে আপনি পাগলামি না করেন, ইমোশনাল না হন। এমনও তো হইতে পারে আপনি পাগলামি করে আমার বাসায় চলে আসলেন। আপনি যেন বাসায় আমার না আসেন, এই জন্যই আগে আগে বললাম। তোমার বাড়ি কোথায়? আমার বাসা চিনেন নাই? পুরাতন কসবা, কাঁচিপাড়া, যশোর। শুনেন, আপনি কিন্তু মনে করেন না আমি আপনাকে অ্যাকুরেট ঠিকানাটা দিছি। আমি আপনাকে একটা ভুল ঠিকানা দিছি, কারণ আপনি ওই ভুয়া ঠিকানায় যে ঝিমঝিম রিমঝিম করে খুঁজবেন, এর মধ্যে আমার বিয়ে হয়ে যাবে। কবে বিয়ে তোমার? বিয়ে? আম্মু তো বলছে 2 সপ্তাহ পর বাদ জুম্মা কাবিন। ছেলে অবশ্য 2 দিন পরে আসতেছে কানাডা থেকে। তো যদি দেখে আমাকে পছন্দ করে তাহলে বিয়ে করে ফেলবো। আপনি তো জানেন আমি আবার অনেক লক্ষ্মী মেয়ে, বাবা মার কথা ছাড়া কাউকেই বিয়ে করব না। তো যদি আমাকে পছন্দ করে তাহলে তো বিয়ে করবই। এখন আমার কাছে তো কমিটমেন্ট মানে কমিটমেন্ট। আমাকে যদি আসে আংটি পরায় দেয় তাহলে তাকেই বিয়ে করতে হবে, তাই না? তখন কিন্তু আপনার আবার আমার বাড়িতে এসে লাভ হবে না। আপনি কিন্তু আবার ইমোশনাল হয়ে যান না, মানে কান্নাকাটি করেন না, হাত পা কাটেন না, আর সুইসাইড অ্যাটেম্প নেওয়ার চেষ্টা করবেন না।
ঠিক আছে, আপনি আই লাভ ইউ বলার আগে আমি রাখি। কি রে, তোর কি মনে হয় পাইছি আমরা বাসা? এই ভাইজান, এই রিমঝিমদের বাসা কোনটা? ওই পাগলের বাসা। হ্যাঁ, এই যে এইটা। এইটা? হ্যাঁ। এই ও আপনি আসছেন? মানে সারা রাত জার্নি করে এসে ভোরবেলা তোমার সামনে শ্বশুর এসে দাঁড়াইলাম আর তুমি এমন একটা ফেস কানি করে বলো আপনি আসছেন, কোনো বিষয় না এটা? আমি তো জানতাম আপনি আসবেন। রিমঝিম, তুমি নাকি বিয়ে করতেছো, এটা কিভাবে সম্ভব বলো? তোমার বিয়ে হয়ে গেলে আমি একা কিভাবে থাকবো? আমি তো নিজে মরে যাবো, আমি সুইসাইড করবো, আমার শরীরের রক্তে রাস্তা বন্যা হয়ে যাবে। ভালো তো, তখন এই রাস্তার নাম হবে মান্নু সড়ক। আয় হায়, তুমি কি বলতেছো এটা? তুমি সব ফাইজলামি করতেছো জিনিসটাকে? আমি সিরিয়াসলি বলতেছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। আমি নিজে তোমাকে আসলে বিয়ে করতে চাই। আমি যদি আপনাকে ভালোবাসি না, তারপর আপনাকে বিয়ে করতে আমার সমস্যা নেই। মানে বিয়ে তো একদিন করতেই হবে, তাই না? কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি তো আমার আব্বা আমার কথা ছাড়া কাউকে বিয়ে করব না। এটা কোনো বিষয়ই না। তোমার আব্বা আমাকে আমার আব্বা ম্যানেজ করবে, আমি কল দিচ্ছি, তারা চলে আসবে, আসার পরে তারা কনভিন্স করবে, তারপর বিয়েটা হবে। রাখেন, আর একটা সমস্যা আছে তো। কি সমস্যা? আমার যে আরেক জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে সেটা তো আগে ভাঙতে হবে, তাই না? নাহলে আপনাকে আমি আবার বিয়ে করতে পারবো? কোনো বিষয় না, বিয়ে তুমি করবে না, ভেঙে দাও, গুড়া গুড়া করে দাও, ভেঙে ফেলাও। আমি কেন ভাঙবো? আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে বিয়ে করতে চান। এখন আপনি কিভাবে ভাঙবেন এটা আপনার দায়িত্ব। দরকার পড়লে আমার বাবা আমার পায়ে ধরবেন, নাইলে এখানে একটা পাটি বিছায় আমরণ অনশন করেন। আমার কি? অদ্ভুত ব্যাপার তো, তুমি তোমার বিয়ে আর ভাঙবো আমি, এ কিভাবে সম্ভব? আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান। কি দাঁড়াবো কেন? জানান, এটা ওখানে বিছায় বসে থাকেন। বালিশ দিলাম না, কারণ বালিশ দিলে আমরণ অনশনের ফিলটা আসবে না, মনে হবে জলসাঘর। যাই হোক, এখন চিল্লাবেন না, ঠিক আছে? এখানে চিল্লাবেন না, একদম চুপচাপ বসে থাকবেন আর কারো কাছে পানি চাবেন না। জোরে চিল্লায় আমাকে আই লাভ ইউ বলবেন না। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই নাও বাবাজি, ডাবের পানি একটু খাইয়ে নাও। জি, আপনার পরিচয়? আমি রিমঝিমের আব্বু। এই কি করো? পাঁচ আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি মান্নু? জি। পাঁচ দাঁড়াও। না খাই আসো কি জন্যে? না খাই থার মতো কিছু হয়নি। আঙ্কেল, আমি রিমঝিমকে অনেক বেশি ভালোবাসি। যেহেতু ওকে আমি আমার জীবনে পাবো না, সেহেতু আমি মরে যেতে চাই, আমি কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, সেটা পরে দেখা যাবে। এইটুকু খাই নাও। সরি আঙ্কেল, আমি পারবো না। আরে ধার তারিকা, ভালো কথা কাজ হবে না, তাই না? তোর থাপ্পড় খাওয়ার ইচ্ছা হয়েছে, একার থাপড়ে এবার গালের দশ করে ফেলা যাবো কিন্তু। খাও বা খাও না। আবে তাকে আমি খাই, থ্যাংক ইউ। গুড, ভালো ছেলে। আচ্ছা, তোমার আব্বু যে এত সুইট, এটা তুমি আমাকে আগে বলবো না? কি করতেন আপনি? আমাকে আই লাভ ইউ বলা বাদ দিয়ে আমার বাবা আমাকে বলতেন? হ্যাঁ বলতাম, আমি বিয়ে করার জন্য হোক, কনভিন্স করার জন্য আই লাভ ইউ বলতাম, এটা কোনো সমস্যাই না। বাহ, মানে এতদিন ধরে আমার জন্য যে ইফোর্ট দিয়েছেন, পরিশ্রম করছেন, এগুলো এখন ভ্যালুলেস মনে হচ্ছে, মানে বেকার না? আর তুমি এটা কি বলতেছো? আমি তো সারা জীবনই তোমার পেছনে পরিশ্রম করব। করেন, কিন্তু একটা কথা মনে রাখেন, আমি কিন্তু স্টিল আপনাকে ভালোবাসি না। ফ্যামিলির প্রেশারে বিয়ে করতেছি। কোথায় আমার ইচ্ছা ছিল ফরেন ক্যাডার বিয়ে করব, দেশে বিদেশে ঘুরবো, ব্র্যান্ড অ্যাম্বাসাডার লাইফ লিড করব। না, এখন ঢাকায় পড়ে থাকা লাগবে। আসলে আমাদের সমাজে না একটা মেয়ের ইচ্ছার কোনোই দাম নাই। স্যাড লাইফ। মানে কি তুমি এই বিয়েতে রাজি না? না, মানে আমি আপনার সাথে বিয়েতে কেন রাজি হব? আপনি আমার বয়ফ্রেন্ড, যে বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হচ্ছে এই খুশিতে ড্যাং ড্যাং করে নাচবো। তুমি আমাকে 1 ইঞ্চি ভালোবাসো না? 1 ইঞ্চি? 100 তাও না।
তার মানে বিয়েটা ক্যান্সেল? না থাক, মানে আপনি তো আবার পাগল টাগল হয়ে যেতে পারেন, সুইসাইড অ্যাটেম্প নিছিলেন, ওরকম সুইসাইডও করতে পারেন। আমি কি সারা জীবন গিল্টি ফিল করবো যে আমার জন্য একটা ছেলে মারা গেল? তখনও তো শান্তি নাই। আপনি কি করবেন? মরার পরে ভূত হয়ে আমার স্বপ্নে আসবেন। আমি আপনাকে প্রতিদিন স্বপ্নে দেখবো? মানে আপনি আমাকে নিয়ে স্বপ্ন দেখেন, ইটস ওকে, বাট আমি আপনাকে নিয়ে স্বপ্ন দেখবো, এটা যায়? বলেন। আচ্ছা প্লিজ তুমি আমাকে একটা বার বলো না তুমি আমাকে ভালোবাসো প্লিজ। আমি আপনাকে ভালোবাসি না। মনটা চায় ধরনীটা দ্বিধা হয়ে যাক, মাঝখান দিয়ে নিচে ঝাঁপ দিয়ে পড়ে মরে যাই। ধরনী তো দ্বিধা হওয়ার কোনো সম্ভাবনা নাই, বাট আমি আপনাকে হেল্প করতে পারি একটা কোদাল দিয়ে। আপনি নিজেই দ্বিধা করেন। ওয়েট, আর তুই দ্বিধা তুই দ্বিধা হয়ে আসলে ধরনী দিতে হলে ঝাঁপ দিতাম। বাবাজি, তোমার আব্বা কনে? মেলা সময় তো পার হয়ে গেল। যে আসলে উনি ব্যবসায়ী মানুষ তো সবসময় 30 মিনিট লেট হয়ে যায়। 30 মিনিট চলে গেলেই উনি চলে আসবে। আরে আপনার কথা কইতে কইতে তো একেবারে শেষ। গত রাতে তো ফোন করে আমারে আপনার প্রশংসা করতে করতে একেবারে কানটা ঝাড়াবালা করে হালাইছে। ভাইজান, আপনার মুখটা কিন্তু হ্যাভি হয়েছে বুঝছেন? একেবারে জাকাস। শুনেন, মাঝে মাঝে একটু তেল টেল দিয়ে রাখবেন, মুছে কিন্তু তা দিতে হয় বুঝছেন? উরি বাবা, কি চমৎকার! সাবাস বেটা, তোর পছন্দ আছে। আরে এই মেয়ে যদি আমার ঘরে যায় তাইলে তো একেবারে আলোতে ঝকমক করে উঠবো আমার ঘর। পুরাই 1000 ওয়াট। ভাইজান, আপনি করেন কি? আরে কি করবো? হ্যাঁ, চাকরি বাকরি করুম নাকি? ব্যবসা করি, ব্যবসা। আরে চাকরি বাকরি তো করে চাকর বাকরেরা, আমরা করুম কেন? আপনি কি করেন? আমি সূর্যমুখী ব্যাংকের জিএম। ভাইজান হয়েছে কি, ওই আমি কিন্তু দুষ্টামি করছি বুঝছেন, আপনি কিন্তু আমার কিছু মনে করেন না। বুঝছেন আপা? হ্যাঁ, পোলা জন্ম হওয়ার পরের থেকে ওর মা কোথায় জামা কাপড় কিনবো পোলার জন্য তা না, খালি সোনা দানা কিনবো, সোনা দানা কিনবো। আমি জিগাইলেই কয় পোলা বড় হইব, পোলা বিয়া করবো, পোলার বউরে দিতে হইব। যেই কারণে যখন মন চাইছে তখনই সোনা দানা কিনছে, সোনার গয়না কিনছে, কই না একেবারে বইয়ে রাখছে আলমারি। আর এই মাইয়া যদি সেই সোনার গয়না পরে, ওইটার ভারে তো একেবারে জিকা যাইব। আচ্ছা, তুই যে ছেলেটাকে পছন্দ করিস কোন সাবজেক্টের জন্য পড়াশোনা করছে? ইতিহাসে অনার্স। ইতিহাস? এটা কোনো সাবজেক্ট হইলো? হ্যাঁ, ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নেই, এখনই ইতিহাস হয়ে গেছে। আচ্ছা, তুই কি শিওর যে ওই ছেলেটাকেই বিয়ে করবি? তোমরা বললে করবো, না বললে তো আর করবো না। এই মান্নুর বাবাটার জন্য কেমন? আমি মান্নুর কাছে জিজ্ঞাসা করলাম যে মান্নু তুমি কি করো? মান্নুর বাবা বললো আমার ছেলে চাকরি বাকরি করবে না, ব্যবসা করবে, গমের আড়তে বসবে। হে মা, কি আশ্চর্য কথা! আমার মেয়েকে আড়তদারের সাথে আমি বিয়ে দেবো? তাহলে কি বিয়ে হবে না?
না সেটা তো বলিনি, মনে কর আমাদের কাছে তো আরও ভালো প্রপোজাল আসছে, তাই না? ওই যে তো রিনি খালা, ওর ছেলে তো আমেরিকাতে পড়ে, মার্শাল্লাহ লেখাপড়ায় খুব ভালো, পিএইচডি করছে, আসবে সামনের মাসে, মেয়ে দেখতেছে বলতেছিল। আরে ছেলে তো 6 ফিট লম্বা, প্রিন্স একেবারে, দেখলে চোখ ফেরাতে পারবি না। তাহলে মান্নুকে কি বলবো? না বিয়ের কথাবার্তা চলছে, মনে কর বিয়ের কথাবার্তা চলতে চলতে কত বিয়ে তো এরকম হয়েছে, কথাবার্তা চলতে চলতে আর হয় না, হয় এরকম ভেঙে যায় না অনেক। মানে বিয়েটা হবে না? না না সেটা তো আমি বলি নাই, আসলে তো আমাদের ফাইনাল কোনো কথা হয়ই নাই বিয়ের কথা, তারপর তোকে রিং পরায় যায়নি, তাই না? তুই কিন্তু ফয়সালের কথাটা ভেবে দেখতে পারিস। দেখিস কি? না মানে আমার মা তোমার জন্য দিছে, বলছে যেন নিজ হাতে পড়ায় দিই। তোমার মাও কি তোমার বাবার মতো পাগল? হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার রিনি খালা আছে না, আমেরিকাতে থাকে, ওনার একটা ছেলে আছে, অনেক সুন্দর হ্যান্ডসাম। তো উনি আমাকে বিয়ের প্রপোজাল দিছে। আমি চিন্তা করছি কানাডার চেয়ে আমেরিকা তো বেটার, চলে যাব। যাও, সমস্যা নেই। মানে কি? মানে কি আবার? তোমার সাথে তোমার বিয়ে কনফার্ম মানে হয়েছে? হয় নাই তো, তাই না? বিয়েটা তো ভাঙতে চাও, ডিরেক্ট বললে হয়, ভেঙে দাও। মানে আমি বুঝতে পারতেছি না। মানে তুমি বুঝো নাই? মানে তুমি কি আমাকে আসলে ভালোবাসো? জিজ্ঞেস করতে লাভ নেই, আমি জানি তো তুমি আমাকে ভালোবাসো না। তুমি চাইতেছো যে একটা হ্যান্ডসাম ছেলের সাথে দেশের বাইরে একটা সুন্দর জীবন সেটেল ডাউন হতে পারলে তো হয়েছে। তো যাও, আমেরিকা যাও, কানাডা যাও, অস্ট্রেলিয়া যাও, ইটালি, ফ্রান্স, সব জায়গায় চলে যাও। না না, শোনো, এক কাজ করো, তুমি আলাস্কায় গিয়ে এগুলোতে এস্কিমোদের সাথে থাকো। তোমার সুখে দেখবে যে একটা ঠান্ডা যে পরিবেশ, একটা সুখের দাম্পত্য জীবন তুমি পার করতে পারবা, সেটা বেটার না? মান্নু, আরে কি আর মান্য? এই যে আমি যে বালাটা কষ্ট করে নিয়ে আসলাম, আমার মা যে বললো তোমাকে পড়াই দিতে, ভাগ্যিস আমি তোমাকে পড়াই দিই নাই। তুমি দেশের বাড়িতে সেটেল ডাউন হয়, বিদেশি ব্র্যান্ডের সমস্ত বালা তুমি পরে ঘুরে বেড়াও, এইটা তোমার দরকার নাই। থ্যাঙ্কস গড তুমি আমাকে আগে শেয়ার করছো যে তুমি আমেরিকা সেটেল ডাউন হতে চাও ওই হ্যান্ডসাম ছেলের সাথে। না হলে এই বালাটা আমি যাকে ভালোবাসি তাকে পড়াইতে পারতাম না, আমার সারা জীবন দুঃখ পোহাইতে হইতো। ঠিক আছে? মান্নু, আরে কি রাখো তোমার মান্য, ভালোবাসো না সারাদিন মান্য। আর শোনো, তুমি আমাকে নিয়ে বলছো, কিন্তু আমার বাপ নিয়ে কোনো কথা বলবা না। আমার বাপ তার জায়গায় একদম ঠিকঠাক আছে, পারফেক্ট বাপ, আর আমি সেই বাপ কা বেটা। মান্নু, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার কোনো কমন সেন্স নাই? আমার আম্মু তো আপনাকে কথা দিয়েছে যে আমার সাথে আপনাকে বিয়ে দিবে। এখন যদি আমি অন্য কাউকে বিয়ে করি, আপনি কেন মানবেন? আরে কেন মানবো না? যে এই বিয়ে তো তোমার নিজের ইচ্ছা নাই, তোমার ইচ্ছার বিরুদ্ধে তুমি কেন বিয়ে করবা? আর তুমি আমার গার্লফ্রেন্ড হও না, আর তুমি তোমাকে ভালোবাসো না। বাসি তো, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি প্লিজ আমার আম্মুকে বলেন আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। এখন ভালোবাসো কি 1 ফোঁটা নাকি 1 ইঞ্চি? অনেক বেশি। তাহলে আই লাভ ইউ বলো। বলবো না। ঠিক আছে, বলো না, তাহলে তুমি আমেরিকায় থাকো, আমি আন্টিকে কিছু বলতে পারবো না, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হুম